বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিমের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আইসিটি তথা তথ্য প্রযুক্তির এমসিকিউ এর ধারাবাহিক ভিডিওর আজকে আমি আপনাদের সামনে চতুর্থ অধ্যায়, যে অধ্যায়ের এমসিকিউ সলিউশন করার জন্য আপনাকে যে তথ্যগুলো জানা অপরিহার্য সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই তথ্যগুলো যদি জানা থাকে তাহলে ইনশাল্লাহ আপনার এমসিকিউ এর প্রত্যেকটা এমসিকিউ আনসার করতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। অর্থাৎ 25-এর মধ্যে ইনশাল্লাহ আমি 25-এ আশা করতেছি আমার এই তথ্যের মধ্যে কমন পেয়ে যাবেন। তো আমার কথা বলাচ্ছি না, সরাসরি আমি আপনাদের সামনে তথ্যগুলো পড়ে শোনাচ্ছি। আজকে আমি এইচএসসি অথবা আলিম জমাতের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML 1, 2 এবং 3 অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি। আজকে চতুর্থ অধ্যায় আপলোড দেব। তো চতুর্থ অধ্যায়ের প্রথমে যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে পূর্ণরূপ, অর্থাৎ বিভিন্ন পূর্ণরূপটা আপনাদের সামনে। ISP এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর ইন্টারনেটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে নেট। এই ছিল প্রথম তথ্য। 2 নম্বর তথ্যের মধ্যে বিভিন্ন প্রকার ট্যাগের পরিচিতি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগ যেটা, এটা হচ্ছে A/A। HTML ট্যাগ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ফাঁকা বা ক্লোজিং ট্যাগ হচ্ছে BR, মানে ব্রেক, যেটা বর্ডার বা ব্রেক দেওয়া যায়। তারপরে টেবিল ডাটা ট্যাগ TD, টেবিল সেল বা রো ট্যাগ TR, টেবিলের হেডিং ট্যাগ TH, প্যারাগ্রাফ তৈরির ট্যাগ P এবং /P। HTML ফর্মে অপশন গ্রুপ তৈরি করার ট্যাগ হচ্ছে অপ্ট গ্রুপ। HTML ফর্মে টেবিল ট্যাগে TH এবং TD এই দুইটাই ব্যবহার করা হয়। আর বাঁকা অক্ষরে মুদ্রিত করার ট্যাগটা হচ্ছে ইটালিক I। HTML এ ফর্ম তৈরি করার জন্য ব্যবহৃত ট্যাগটা হচ্ছে ফ্রম। এই ছিল বিভিন্ন ট্যাগ সম্পর্কিত। এখন দেখব আমরা কি অথবা কি বোঝাই। আপনাকে বলতে পারে যেমন google.com দ্বারা কি বোঝায়? সার্চ ইঞ্জিন বোঝায়। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো, এখানে এটা রেফ হবে। কাঠামো কি? যে হোম পেজ নির্ভর ওয়েবসাইট। এরপর HTML ফাইল নামের এক্সটেনশন .html। দুটি ওয়েব পেজের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয় হাইপারলিঙ্ক। এরপরে হচ্ছে প্রতিটি সাইটের স্বতন্ত্র নাম ডোমেইন। ফন্টের নাম পরিবর্তন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে ফেস। ওয়েব পেজের অ্যাড্রেসকে বলে URL। যে ট্যাগের শুরু আছে কিন্তু বিষয়বস্তু ও শেষ থাকে না তাকে বলে এমটি। ওয়েব ব্রাউজার হচ্ছে ক্রম। .edu দ্বারা শিক্ষামূলক ডোমেইন বোঝায়। HTML দ্বারা শিক্ষা ও রক্ষণাবেক্ষণ সহজ হয়। হোম পেজ দেখার জন্য আবশ্যক হচ্ছে ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন এবং ইন্টারনেট। HTML ভাষায় সবচেয়ে ছোট লেখা H6 দ্বারা লেখা হয়। লাইন ব্রেক ইনট্যাগ নেই, মানে সমাপ্তি যে ট্যাগ এটা নেই। HTML এর বডি অংশে থাকে ছবি, টেবিল। ওয়েব ব্রাউজার হলো সাফারি, অপেরা, গুগল ক্রোম। ফন্ট ট্যাগের কাজ টেক্সট এর ফন্ট ঠিক করা, টেবিলের আকার ঠিক করা ফন্ট ট্যাগের কাজ। তারপরে লাস্ট হচ্ছে টেক্সট এর রং ঠিক করা, এটা ফন্ট ট্যাগের কাজ। 4 নম্বর যে তথ্যটার মধ্যে নিয়ে এসেছি HTML সংক্রান্ত কিছু তথ্য। HTML এর উৎপাদক হচ্ছেন টিম বার্নার্স-লি। তারপরে হচ্ছে একটি HTML ফাইলে থাকে শুরু ট্যাগ হিসাবে HTML। 2 নম্বর যেটা প্রতিজোড়া শুরু ও শেষ ট্যাগ হলো শুরু ও শেষ ট্যাগ। অর্থাৎ HTML
ফাইলের মধ্যে আমি একটা আবার বলি আপনাদেরকে, একটি HTML ফাইলে থাকে শুরু ট্যাগ হিসাবে HTML, প্রতি জোড়া 2 নম্বর প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ, 3 নম্বর অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে, 4 নম্বর এরপরে তথ্যটি হচ্ছে HTML এর লিঙ্ক সিনট্যাক্স হলো হাইপারটেক্স রেফারেন্স। আর HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে .html এবং .htm। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এর পরের পেজে রয়েছে আরও কিছু তথ্য। ফার্স্ট নম্বর তথ্যটি হচ্ছে ইউআরএল সম্পর্কিত। ইউআরএল দ্বারা প্রকাশ করা হয় ডোমেইন নেম। ইউআরএল তৃতীয় অংশের নাম হচ্ছে পাথ। তারপরে ওয়েব পেজের অ্যাড্রেসকে বলে ইউআরএল। ইউআরএলে থাকে 1 নম্বর ওয়েব প্রোটোকল, 2 নম্বর ওয়েব সার্ভারের নাম, এরপরে হচ্ছে সার্ভারের ডিরেক্টরি অথবা ফোল্ডার নাম, তারপরে HTML ফাইল নাম। সংখ্যাগত কিছু তথ্য রয়েছে। প্রথম হচ্ছে হেডিং ট্যাগ 6টি। একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 4টি অক্টেট প্রয়োজন। 7 নম্বর তথ্যটি হচ্ছে হায়ারার্কিক্যাল হলো এক প্রকার ওয়েবসাইটের স্ট্রাকচার। 8 নম্বর হচ্ছে ওয়েবসাইট তৈরির জন্য জায়গা এবং ঠিকানা প্রয়োজন। 9 নম্বর হোম পেজ দেখার জন্য ওয়েব ব্রাউজার, ইন্টারনেট এবং সার্চ ইঞ্জিন আবশ্যক। 10 নম্বর টেবিল TRTD, তারপরে টেবিল শেষ, আবার TD TD শেষ, আবার TR শেষ, TR শুরু, TDC/TD TD শেষ, তারপরে TD শেষ। অর্থাৎ এখানে ABCD ধারাবাহিকভাবে আসতেছে। উদ্দীপকের এই HTML এর আউটপুটের ফলাফলটা হবে ABCD, এভাবে আসবে। 11 নম্বর তথ্যটি হচ্ছে ডোমেইন নেম হলো ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। 12 নম্বর টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড হলুদ করার ট্যাগ হচ্ছে TDBG কালার, ইয়েলো, যেভাবে আমি দিয়েছি সেভাবে এটা থাকবে আর কি। তারপরে 13 নম্বর একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML এর ভাষায় হাইপারলিঙ্ক বলে। হোম পেজ থেকে ওয়েবসাইটের ভিতরে থাকা বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। তারপরে 15 নম্বর তথ্য হচ্ছে লেখা বোল্ড করার জন্য বোল্ড করার ট্যাগ হলো B এবং /B। 16 নম্বর ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলা হয় HTML উপাদান বা কন্টেন্ট। 17 নম্বর তথ্যটি হচ্ছে অপশন ট্যাগটি ড্রপডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়। 18 নম্বর পিকচার 1 JPG নামের ইমেজটি ওয়েব পেজে প্রদর্শনের কোড হলো ইমেজ SRC = পিকচার 1 JPG। তারপরে 19 নম্বর তথ্যটি হচ্ছে ওয়েব পেজ সংক্রান্ত প্রদর্শনে ব্যবহৃত হয়। ওয়েব পেজটা প্রদর্শনে ব্যবহৃত হয়, মানে ওয়েব পেজ প্রদর্শনে ব্যবহৃত হয় ব্রাউজার। তারপরে পূর্ণ ঠিকানা হচ্ছে AHREF URL, তারপরে লিঙ্ক টেক্সট, মানে হুবহু এটা হচ্ছে তার পূর্ণ ঠিকানা ওয়েব পেজের। ব্যবহৃত ভাষা হচ্ছে HTML। আর ডিজাইনের লগে HTML ডকুমেন্ট তৈরি করা। এরপরে কিছু লাস্ট তথ্যটি হচ্ছে কিছু টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে। আইপি ডেটার নেটওয়ার্ক হচ্ছে 4G। তারপরে PH সুপার, তারপরে 2/super ও তারপরে /p এর ফলাফল হইল গিয়া H2O। বলাটি স্মরণ রাখবেন, এটা বোর্ডের পরীক্ষার মধ্যে এসেছে। আর লাস্ট তথ্যটি হচ্ছে HTML এর লিঙ্ক সিনট্যাক্স হলো হাইপারটেক্স রেফারেন্স। তো এই ছিল আপনার চতুর্থ অধ্যায়ের MCQর জন্য গুরুত্বপূর্ণ যে তথ্যসমূহ। আশা করি তথ্যগুলো যদি আপনারা আয়ত্ত করেন তাহলে ইনশাল্লাহ বিনা দ্বিধায় বলতে পারি আমি আপনাদের চতুর্থ অধ্যায়ের MCQ আর আনকমন থাকবেন, ইনশাল্লাহ সব কমন পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।